ও বাজান, যখনই ওয়াইস বিশ্ব নবীর কাছে দেখতে যাইতে চাইতো, ওয়াইসের মা বলতো, ওয়াইস রে, নবীরে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে, কিন্তু তোর বিদ্যা মাকে দেখার জন্য তুই ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, তুই যাইস না রে মামা। তুই মারে রাইখে গেলে তোর মা হয়তো মরে গেলে দুধের দাবি ছাড়ুল। বাবা ও চিল্লাবি আর কানবি আর বলবি, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আজকের দোয়া আসমানে যাবে না। আমি বলার সাথে দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে কানতে থাক, কানতে থাকবে, আমি না বলা পর্যন্ত বসবি না। বাপ বেটা কানতেই থাকবে, খালি কানতেই থাকবি, বাপরে বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক একটা দৌড় দে, দেখ আলেম ওলামা কানতে, এই তাড়াতাড়ি, এই যুবক বাপরে বুকি নিয়ে চিল্লা আর কানতে থাকে। যুবক দেখ ওইটা একটা যুবক দৌড়ে যে বাপরে বুকি নিয়ে কানতে থাকে, বাপরে জড়াই ধর, হ্যাঁ যুবক বাপরে জড়াই ধরে কানতে থাক। সারিস না বাপরে, সারিস না, তুই তোর বাপরে কানে কানে করবে, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমার কোনো রোজা নামাজ হজ যাকাত কোনো কিছু আসমানে যাবে না। আল্লাহ দেখো, যাদের বাপ আছে তারা বাপরে বুকে নিয়ে কান্দে, যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ দাড়ি পাকা যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ এদের চোখের পানি দেখো, এখন চিল্লাবে আর কানবে। হাত দুটা উঠে, এবার হাতটা নেত্রকোনার যুবক আজকে 11 নভেম্বর, হাত দুটা উঠা, হাত দুটা উঠে আল্লাহর কাছে বলতে থাক, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। জোরে জোরে হাত দুটো উঠা, আল্লাহকে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 11 নভেম্বর রাত 12টার সময় ডাক দাও, 11 নভেম্বর 12টার সময় ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ দেখো কেমনে বলে, আল্লাহ তুমি আমার বাবা মায়ের মাফ করবানি। দেখো কেমনে সিল্লার কান্দে, মিডিয়া সারা দুনিয়া দেখা, দেখো কেমনে কান্দে, দেখো সামনে বইয়া কেমনে সিল্লায় আর কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? হয়তো আর বাবা আজকে কাছে নাই। আল্লাহ দেখো শত শত উলামা একরাম এই কান্দে, তালিবে ইলমরা জান্নাতের কোরআনের পাখিগুলা কান্দে, মুহাদ্দিস সাহেব সভাপতি সাহেব কান্দে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে আমাদেরকে মাফ করে দাও। বসো বসো ভাই, বসো বসো। দেখতে চাও আজকে রাত্রেই চোখের পানি ফেলে কান্দা। জীবনে একবার যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে, মান রাআনি মিনান নাওমি ফাকাদ রাআনি, যে ব্যক্তি রাসূলকে একবার স্বপ্নে দেখলো সে নবীরই স্বপ্নে দেখলো। আল্লাহু আকবার জোরে বলে। কিয়ামতের মাঠে আমার নবী যখন রুমানটা মুখের মধ্যে দিয়ে উঠবে, নবীর লজ্জা লাগবে। কেন জানেন? আমার নবীর দুটি দাঁত ভাঙা থাকবে। বাজানের রুমালটা মুখের মধ্যে চেপে ধরে যখন আমার নবী দাঁড়াবে, আমার নবী রুমালটা সরায় যখন শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মুস্তাকিম যখন বলবে বাবা, নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়ে ভাঙা দাঁত দুইটার জায়গা বের হয়ে যাবে। নবীর এই ভাঙা দাঁত দুটির জায়গা দেখিয়া একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় যাবে বাবা, লাফ দিয়ে দাঁড়ায় বলবে, ও মানি কোরআন তিলাওয়াত পরে শুনবো, আগে তোমার জবান দিয়া শুনতে চাই
1,24,000 পয়গম্বর সবাই তো ওয়াজ করলো, সবার গাল ভরা দাঁত আছে, যারে না বানাইলে কিছুই বানাইতা না, তার গালের মধ্যে দাঁত নাই। তার দাঁত দুইটা ভাঙা কেন মালিক? আল্লাহ দেখো তোমার নেত্রকোনার পাগলগুলি, বারহাট্টা থানার আশিকে রাসূলগুলি কাঁদে গো মালিক। ওই ময়দানে তো গড়াগড়ি খাবে আশিকে রাসূলগুলি। নবীর ভাগা দাঁত দুইটা দেখা পাগলের মতো চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। আজকে একটা শিক্ষার আওয়াজ দাও, আমার ওই নবীর কেউ গালি দিলাম জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় মার্ডার করবো। কে কে আছে আসো? নারে তাকবীর, মুসলমান শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কষ্ট হইতেছে? যারা আওয়াজ দেন নাই, কিয়ামতের মাঠের আপনার কপাল না হইতে পারে। কারণ বারবার বলা হয়েছে নবীর পক্ষে যারা স্লোগান দেবেন তারাই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মাহফিলের মাঝখান দিকে একটা মর্দে মুজাহিদ আমার লাগবে। স্টেজ থেকে নারায়ে তাকবীর হবে না, মাহফিলের মাঝখান থেকে হবে। মাজাটা ঘুরাই এমন জোরে মারবি আসমান পর্যন্ত তোর আওয়াজটা যেন চলে যায়। রেডি? রেডি? আমার আলেম ভাইদেরকে বলবো, হযরত ওমরের মতো আওয়াজ হবে। মুসলমানের সবচেয়ে বড় আওয়াজ হলো নারায়ে তাকবীরের ধ্বনি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মুসলমানের সবচেয়ে শক্তি হলো নারায়ে তাকবীরের ধ্বনি। এইটা কি কয়েকদিন আগে গত বছর এক সরকারি আমলা সেই প্রদীপ কুমার ওসি বলছিল এটা মনে হয় পাকিস্তানের আওয়াজ। তুই কই রে আকাডা? তুই এখন পারলে বাইরে বল না, তোর চেন খুলে কাইটে দিন। পাকিস্তানের আওয়াজ না ইন্ডিয়ার আওয়াজ তোর শুটাই দিব। কথা কর না কেন? আল্লাহ কোনো কিছু অতিরঞ্জিত পছন্দ করে না। কষ্ট হইতেছে? আলেম ওলামা রেডি হন, এবার তালিব আলিম বাবাজিরে রেডি হ। যদি আশিকে রাসূল হইয়া মদিনায় যাইতে চাস, মদিনা বলার প্রেম অন্তরে ঢুকা। একটা লাভ দিয়ে পাগল দাঁড়ায় বলবে, আল্লাহ সব নবী ওয়াজ করলো শুনলাম, শত শত বছর চলে গেল এই মাহফিলের টাইম, কিন্তু লাস্টে তুমি প্রধান বক্তারে দিয়ে ওয়াজ করাইলে সব নবীর গাল ভরা দাঁত আছে, ওনার দুইটা দাঁত ভাঙা কেন? তুমি কি ইচ্ছা করলে দাঁত দুইটা দুনিয়ার থেকে বান্ধায় দিতে পারতা না? এই লোকটা আর কেউ না বাবা, ওয়াইজ করুনি। কেন ওয়াইজ করিনি? জীবনে নবীর সাথে দুনিয়ায় দেখা হয়নি। আপনাদের মুহাদ্দিস সাহেব জানে, জিজ্ঞেস করবেন, ওনার নাম ছিল ওয়াইজ যিল কারনি। মানে সেই জেলাটা যার নাম হলো করুন শহরে, এই জন্য তাকে দিল কারণ বলা হইতো। করুন শহরে বাড়ি বেড়ে জুলকারনি বলা হইতো। এই জুলকারনি নবীর সাথে জীবনে দেখা হয়নি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়াইজ করে নবীর না দেখে যদি এত আশেক থাকতে পারে, আজকে এক ফাঁস দেখা হবে ওয়াজের সাথে। ওয়াইজের পাশে বসে আমরা নবীরে দেখব ইনশা ইনশা ইনশা। রেডি? দেখার নিয়ত আছে? আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার প্রিয় হাবিবের গালে দাঁত নাই কেন? লাভ দিয়ে আর একটা পাগল খারায় বলবে, তুমি উহুদের মাটি ছিলে না? না। তুমি কে? আমি নবীর জামাতা হাসানের বাবা, হুসাইনের বাবা আলী। না হইব না, আর মাত্র 5 মিনিট কথা কম, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। যদি আওয়াজ আমার মন মতো হয় তাহলে ওয়াজ চলবে, নাহলে চলে যাবো।
রেডি? আমার নাম হযরত আলী ইবনে আবু তালেব। বাজান এবার আমার দিকে তাকানে ওয়াইজকে গো, জীবনে কোনোদিন আমার নবীর সাথে ওয়াইজের দেখা হয় নাই। কেন দেখা হয় নাই বাবা? ওয়াইজের একটা বৃদ্ধা মা ছিল, 100-র মতো বয়স, পায়খানা প্রস্রাব মা বাথরুমে যে করতে পারতো না। ওয়াইজ পিছনের থেকে মারে টেক লাগাইয়া ধরতো, মা বাজান পায়খানা করতো, ওয়াইজ ওটা পরিষ্কার করতো। ও বাজান, যখনই ওয়াইজ বিশ্ব নবীর কাছে দেখতে যাইতে চাইতো, ওয়াইজের মা বলতো, ওয়াইজ রে, নবীরে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে, কিন্তু তোর বিদ্যা মাকে দেখার জন্য তুই ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, তুই যাইস না রে মামা। তুই মারে রাইখা গেলে তোর মা হয়তো মরে গেলে দুধের দাবি ছাড়ব। বাবা ওয়াইস মক্কায় থাকাকালীন অবস্থায় নবীরে দেখতে চাইতেছে, দেখতে হলো না। মদিনায় যাওয়ার পরে হঠাৎ করে 3 বছর পরে ওয়াইস একদিন মার সামনে যে কয়, যা আর যাবো না মদিনায়। কে? আমার কবল আর মদিনায় যাওয়া নাই। কেন? কোন মুখ লয়ে যাবো? যে আশিকে রাসূল হয়ে আমি নবীর কাছে যাইতে চাইছিলাম, আমি শুনলাম এই এমানের অধিকাংশ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুনাফিকরা টিটকারা মারতাছে, ইহুদিরা টিটকারা মারতাছে। ওয়াইস, তুই যেই নবীর কথা খালি মানুষের কাছে দাওয়াত দেস, তোর নবীরে মাইরে লেছে। মা একটু পরে শুনলাম নবীরে মারে নাই, নবীর দাঁত ভাঙছে। আমি দেখবো এখন নবীর প্রেমে কার চোখ দিয়ে পানি আসে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, তুই কি নবীর অনেক ভালোবাসিস? কয় হ্যাঁ মা, নবীর জন্য আমি কাঁদি, খালি কাঁদলে কাজ হবে না। এদিকে আয় রে। ওয়াইজ, কি বলস মা? এই যে তোর হাতে 2 কেজি ওজনের একটা পাথর দিলাম, নবীর কোন ধারটা ভাঙছে তোর মাও জানে না, তুইও জানোস না। আমি দেখব আমি মায়ের সামনে পিটাইয়া পিটাইয়া দাঁত গুলা ভাঙছ রে। আমি দেখব। মা কারে কয়, আশেকে রাসূল খালি কেক কাইডা আশেকে রাসূল, জিলাফি মিলাদের মধ্যে আশেকে রাসূল না, কুত্তার মতো মাইরা ঠ্যাংগুলা বানায় হেলাবো একবারে। খালি মিলাদুন নবী মিলাদুন নবী বন্ড। মিলাদুন নবী সোহেদা হোস। বিশ্ব নবী যদি কোন নবীর দিবস পালন করতে হয়, সে দিনটা হবে অহুদ দিবস। যেই দিবস আমার নবী 3 দিন অহুদের মাঠে কাঁদছে। এই যে মুফতি মনির ইসলাম শরীয়তপুরী অহুদের বিবরণ দিতে যে আপনারও কাঁদছেন, আমি ভাবছি গত মাসের 27 তারিখ যখন মক্কা থেকে আসে, যে চুল আমার দেখেন 3 দিন আগে কাটছি, মক্কার থেকে আইসে কেবল গাড়ি কাটছি, চুল পুরাটা কাটি নাই। হ্যাঁ মুসলমানের পোলা। অহুদের মাঠে যখন আমি, মুফতি মনির ইসলাম শরীয়তপুরীও ছিল, আপনাদের দেশের কৃতি সন্ধানে মুস্তফাও ছিল, জিজ্ঞেস করে মোস্তফা কাঁদছে সবচেয়ে বেশি, মোস্তফা কো? মুসলমানের পোলা, ওর কাছে জিজ্ঞেস করো, বানানো কথা আমি বলি না। আমার সাথে 37 জন হাজি ছিল। এক হাজি তো কানতে কানতে ওহুদের মাঠে হুইয়াই পড়ছে। যেইখানে আমার নবীর চাচা ঘুমাই রয়েছে, আমি যখন কইছি ওই যে মসজিদে সোহাদা, ওইখানে ফেলাই আমার নবীর দাঁত ভাঙছে। আমার নবী 3 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে। ওই যে সেই পাহাড়, যেই পাহাড়ে আমার নবী 3 দিন বেহুশ হয়ে বলছিল, আমি কি অপরাধ করছি, আমার দাঁত 2টা ভাইঙ্গা দিল। যখন এই কথাটা বলছি রে বাবা, হাজিরা চিৎকার মেরে মেরে কাঁদবে। নবীর কান্নার সাথে পাহাড়ও কাঁদছিল বাবা।
পাহাড়ও কাঁপছিল, থরথর করে কাঁপছিল বাবা। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। 750 ফিট উঁচা ওই পাহাড়টা। নবীর কাঁধটা দেখে কাঁপতে বাবা। আমার নেত্রকোনা বারহাট্টার মাইরা উহুদের মাঠে এমন কোন হাসি নাই পাগলের মতো চিল্লায় না আর কান্দে না গো। সব হাসির অন্তরে থাকে আমার নবী। এই মাঠ থেকে যাওয়ার পরে আর কোনদিন গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই গো। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারাই কান্দে, একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিবা। আল্লাহ এদের একটা বার নিয়ে যাইবা, নবীর সালাম দিয়ে তৌফিক দিবা। যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে, যুবক এখন চিল্লাবি আর কানবি। মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে। কপাল কপাল কপাল। আমার জীবনে প্রথম 2004 সালে যখন মক্কা মদিনায় হজে যাই, তখন আমার কাছে মাত্র হুজুর 25,000 টাকা ছিল। আমি 86,000 টাকা দিয়ে প্যাকেজে হজে গেছি 2004 সালে, জীবনের প্রথম। আজ থেকে প্রায় 20-21 বছর আগে কেমনে গেছি। আমি নবীর আশেক ছিলাম, অনেক আশেক। আমার মুসল্লিরা আমার সাথে লয়ে গেছে। আমার কান্না দেখে তুমিও কানবা, তুমিও যেতে পারবা। কষ্ট হইতেছে, চোখ মেইলেও খুলতে পারতাছে না। এখানে যদি জেম চাইতো আর ওই খাটো সেরি মমতা যাইতো, তুই যুবক দি কোপা মারতি, কোপা কোপা। চোখটাই নাও মেলতে পারতাছে না মগায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ওইটারে ধর, ওইটারে বহা ধর, আর লুঙ্গি আর প্যান্ট লুঙ্গি খোল। উঠে দেখ তুই। আল্লাহু আকবার জোরে বলেন তো। নেশা রইছে, ক্ষুধা লাগছে, বিড়ির নেশা ধরছে, খবরদার টান বা কাঁচা দায় করো, 3টা একসাথে টাইনো, কিন্তু উঠে মুনাজাতের আগে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার চোখের পানি ফেলবা। মদিনায় কে কে যাইতে চাও? হাত উঠাইতে কই নেই, চোখটারে রেডি করো। হাত তো মাগনা, সবাই উঠাইতে পারে। চোখের পানি কয়জনের আসে এবার রেডি করো। মনকে বুঝাই বলো, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আমার কেমনে নিবা? জেহাদ হিসাব কইতেছে মুসাফির মানুষ, কানলি বলে নিবা, তুমি আমার নিয়ে যাবা। আমি বলে গেলাম আপনার ছেলেটা হঠাৎ করে বিদেশ যাবে, 1 বছর যাইতে না যাইতে মা বাবারে উমরা করাবে না হজ করাবে। আমি বলে গেলাম রেডি হো, রেডি হো চোখের পানি দিয়ে। বাজানরে আমার নবী উহুদের মাঠ থেকে আসার পরে আর কোনদিন শক্ত গোশত চাবাইয়া খাইতে পারে নাই। এবার উহুদের মাঠে এত পরিমাণ নবীরে মেরেছিল বাবা। নবীর মাথার উপরে এমন জোরে বাবা পিতলের লাঠি দিয়ে বাড়ি দিছিল, হেলমেটের লোহার করা ভাঙ্গিয়া এখান দিয়ে বের হয়ে গেছিল। আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যথা কোনোদিন বলতে পারে নাই। আমার এতিম নবী দাঁত ভেঙে গেছে। ওয়াইসের মা ডেকে ডেকে বলে, তুই নবীরে ভালোবাসলে এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত আমি মায়ের সামনে খুলে ফেলবি। এবার যুবক তাকা, মা কারে কয় রে? আশিকে রাসূল মহিলা কারে কয়? একটা বাড়ি দিয়ে বাবা 4টা করে দাঁত ভাঙে। জোরে 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 দাঁত গুলা টান দিয়ে খুলে মার হাতে দেয়। নে মা দে, মা কয় কোনটা ভাঙছে তুই কইতে পারস না? আমি কইতে পারি না। আমি মার দাঁত তো বয়সে গেছে, তুই ভাঙ্গে আমার দেয়া। ভাঙ্গে ভাঙ্গে এই গাইছে ডারের চল ডারে থেতলা বানায় লাগছে। টাইনা টাইনা মার হাতে দিয়ে কয়, ক আমি আশিকে রাসূল কিনা মা?
এই কথা বলতে দেরি আছে। ওয়াইজের মা রক্ত মাখা দাঁত গুলারে কাপড়ের আসলে ভাই দেখো, ও দাঁতের মালিক দেখছো, দেখছো আমার ওয়াইজ কি করছে, দেখছো, দেখছো আমার ওয়াইজ দাঁত পাকছে তোমার লাইগা। এ নবীনা শেখগুলি ওয়াইজের মা এবার গোপন ভেদের কথা কয়। ওয়াইজ তুই ভাবছ তোর দাঁত ভাঙছি কেন জিজ্ঞেস করলি না? মা জিজ্ঞেস করার দরকার নাই। এ বাবা ওয়াইজ তাহলে শোন, তুই যখন যাইতে চাইতি তুই ভাবছ আমি বুঝি মায় বাধা দিয়ে রাখছি? না বাবা, যখনই তুই যাইতে চাইতি, যেই দিনকে যাইতে চাইতি তার 1 ঘন্টা আগে আমার নবী আমার সামনে আসতো। আমি চোখ বন্ধ করলি, নবী আমার বলতো ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কেন আমি মোহাম্মদ জীবনে মার খেদমত করতে পারি নাই গো। তোমার ওয়াইজ তোমার খেদমত করবে কিয়ামতের মাঠে, আমি নবীর সাথে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে। কষ্ট হইতেছে ভাই? এখন কানবি, আমার এই বুকটা ভাইরে দেখ। আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজটা ইউটিউবে শুনে কানছো, বাস্তবে দেহস নাই। আজকে দেখ আমার বুকটা চাকু থাকলে ভাইরে দেখ, এখানে 3টা নাম পাবি। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে নবীর নাম, 3 নম্বরে আমার জনম দক্ষিণী মায়ের। আমার মা 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে বসে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন তুই আলেম হস আমি তোরে দুধের দাবি চাইয়া দিব। কেন আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, তালবে আলিম বাবাদিরা। কেন আমি যাদের সাথে চলাফেরা করতাম তারা অধিকাংশ চিত্র জগতের নায়ক, তারা সুপারস্টার, কিং খান। এখন তারা একসাথে চলাফেরা করতাম, একসাথে পড়ালেখা করতাম। আমার শয়তানের ধোকা দিয়ে না পড়াইতে চাইতো না। এ যুবক, আমার মা দেখছে আমার ইলিয়াস নষ্ট হয়ে যাবে মেলে বইরা। আমার মা আমারে বুকের মধ্যে টাইনা নিয়ে কয়, আমি তোরে দুধ ভাত মাখাই দিলাম আমার দুধের কসম, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। মা বাংলাদেশের শেষ জেলায় আসছি নেত্রকোনা মা। এইদিকে গেলে দুর্গাপুর ইন্ডিয়ার বর্ডার মা। তোমার ইলিয়াসের কথা শুনে হাজার হাজার বাজানরা তালবে আলিমরা কান্দে। এই যে মুহাদ্দিস সাহেব কান্দবে, কারণ তার জনম দক্ষিণী মা আছে কিনা জানি না। এই নেত্রকোনা থেকে যখন মাদ্রাসায় পড়তে যাইতো হুজুরের মা চায়া থাকতো আমার জাদু কোন সময় বাড়িতে যাইব। আল্লাহ মা হারারা যারা কান্দে, অনেকের মা নাই অসুস্থ তারাও কান্দে। যুবক এখন চোখের পানি ফেলাবি আর চিল্লাবি আর কানবি। আমার আল্লাহ দেখবে সন্তান কাঁদে, মা সুস্থ হয়ে যাবে, বাবা কবরে সুস্থ হয়ে যাবে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, আল্লাহ তালবে আলিমরা কান্দে, এদেরকে তুমি অলি বানাই দিও আল্লাহ, এদেরকে অলি বানাই দিও আল্লাহ। বারহাট্টা নেত্রকোনার দিকে তাকাও, আজকে 11ই নভেম্বর মুহাদ্দিস হুজুর কাঁদতে, আলেমুল আমার কান্দে, আমার বাম পাশে বইয়ে কান্দে। কারণ এই আলেমরা জানে মা কে জিনিস গো। মাদ্রাসার বোর্ডিং এ ডাইলের পানি খাইতাম, বৃহস্পতিবার যখন আসতাম মা মুরগি পাকাইয়া মা 1 টুকরা গোশ খাইতো না, আমারে খাইতে দিত গো মা।
আমার মা আমারে বলে গেছে, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন আলেম হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ওই যে হুজুর আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই হুজুরে জিজ্ঞাসা করেন, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমি কোনো ধনী, কারণ আমি বিবাহ করছি ওই শেখ হাসিনার দেশে, আমার গোপালগঞ্জে। কিন্তু বাবা জীবনে শেখ হাসিনার কাছে যাই, ওর আমলা সামলার কাছে যাই বলি নাই আমার 10টা টাকা দেন। আমি দরকার হয় গরিবের কাছ থেকে চাই, এ নিয়ে টাকা মসজিদ করবো, কারণ গরিবের টাকায় ভেজাল নাই, আর ধনীদের টাকার মধ্যে ভেজাল আছে, সুদ ঘুষ আছে। কথা বলেন না কেন? আমি মাহফিলে হাজার হাজার টাকা আমার ভাইরা মুসাফার মধ্যে দেয়, তখন আমি বলি আমার মার সাথে যেন তার মাকে আল্লাহ মাফ করে দেয়। গতকালকে যেখানে মাহফিল করছি, আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বলছি, ওই মাদ্রাসার সভাপতি যিনি ছিলেন, উনি আমার মার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে জানো, হুজুর আমি আজকে সভাপতি, আমি একজন মাস্টার, আমি মসজিদ করতে পারি নাই, আলেম হয়ে মসজিদ বানাইছেন, আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। আর মসজিদে কেউ 100টা টাকা দিলেও সে জান্নাতি, 1 লাখ টাকা দিলেও জান্নাতি, 1 কোটি টাকা দিলেও জান্নাতি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ডাইরেক্ট হাদিসে কুদসি, যারা মসজিদ ঘর বানাই দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে। তাকা ওই দিকে, কষ্ট হইতেছে? হ্যাঁ, এই রাত 11:30টার সময় শুধু পানি আর পানি থাকবে। ইলিয়াস রহমান জিহাদির মা যদি জীবনের শেষ কথা বলে বিদায় নিতে পারে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাকে নিয়ে হজ করে কাবাগরের সামনে আমার বাবারে খাড়া করাইয়া বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো, তুমি আমার মাকে মাফ করে দাও। আমার আব্বা বলে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। এরপরে আমার আব্বা চিল্লায় আর বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, পৃথিবীর যে প্রান্তেই যাক, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তোমরা যে বয়ে বয়ে চিল্লাইতেছো আর কানতাছো, এগুলো আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বড় বড় এলেমওয়ালা ডাইন পাশে বসে আছে, বাম পাশে বসে আছে, তাদের কথা তোমরা কান্দো না, আমার কথায় কেন কান্দো জানো? এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল, এমন একদিন আসবে আমি মার কথা মনে করে এখানে কাঁদবি আর চিল্লাবি, আমি মারে পাবি না। এ নেত্রকোনা বারহাট্টার যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, আমার মা তো বলে গেছে তুই কাঁদবি ঠিকই, তো প্রতিটা রাত্রে আমিও কান্দি, আমার আলেম ভাইরাও কান্দে, যুবক ভাইরাও কান্দে গো। তখন আমি ভাবি আমার মা তো ঠিকই বলে গেছে। মা আল্লাহ আমার দাড়ি পাকা বাজানদের যাদের মা নাই, তাদের মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। 30টা সেকেন্ড আমার সাথে বলবেন, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে মোনাজাত করার আগে একটা মানুষও যাবেন না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা। আমি মা হারার সাথে মোনাজাত না করে কেউ যাবেন না, বলেন ইনশাআল্লাহ। নামান হাত, ওয়াদা দিছেন কেউ যাবি না যুবক, আমি তোর আজকে বন্ধু বানাবো। যেরকম আল্লাহু আকবার। 30টা সেকেন্ড আমার সাথে বলবা, আমি যদি আমার বাবারে কাবাগরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারি, এখানে কোন কোন যুবক আছোস, তুইও তোর বাবার কাছ থেকে বাইজিদ বুস্তামির মতো জান্নাতি মেহমান হওয়ার জন্য বাবার কাছে মাফ চাবি। যাদের বাবা এই মাঠের মধ্যে আছে, আমি 1 মিনিট টাইম দিলাম। যাদের বাপ এই মাঠের মধ্যে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছ, মহিলা প্যান্ডেল আছে আর 30টা সেকেন্ড ওই যুবক গুলা দাঁড়াও তো। তুমি জানো যে আমার আব্বাও মাহফিল আছে, তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়া ভাই দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া। তুই জানতাছ যে তোর বাপ এই মাঠে বসে আছে, তারা দাঁড়াই থাকবি, দাঁড়াই থাক, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। যাদের বাপ আছে, ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে? দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাবেন। আপনার ছেলেটাকে এখন আপনি
ওয়াইস কুরুডির মতো বাড়ায় দিবা। কোন বাবাজি যাবা না, গেলে কপালটা পূর্বে রাস্তা দিয়ে যাবা, গাড়ি তোমার উপর দিয়ে উঠবে। হ্যাঁ 30টা সেকেন্ড টাইম দিলাম, মোবাইল রাখো মেয়া। এখন একটা ইস্কের সময় মোবাইল বের করছে। আমি বলার সাথে যুবক একটা দৌড় দিবি, একটা দৌড় দিয়া এই 11ই নভেম্বর একটা দৌড় দিয়ে আমার মৌলারে দেখাবি। 11ই নভেম্বর তোর বাবারে বুকের মধ্যে তুই চিল্লাবি আর কানবি আর বলবি, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আজকের দোয়া আসমানে যাবে না। আমি বলার সাথে দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে কানতে থাক, কানতে থাকবে। আমি না বলা পর্যন্ত বসবি না, বাপ বেটা কানতেই থাকবে, খালি কানতেই থাকবে। বাপরে বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দে, দেখ আলেমুলামা কান্দে। এই তাড়াতাড়ি এই যুবক, বাপরে বুকি নিয়ে চিল্লা আর কানতে থাকে। যুবক দেখ ওইটা একটা যুবক দৌড়ে যে বাপরে বুকি নিয়ে কানতে থাকে। বাপরে জড়াই ধর, যুবক বাপরে জড়াই ধরে কানতে থাক। সারিস না বাপরে, সারিস না। তুই তোর বাপরে কানে কানে করবে, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমার কোনো রোজা নামাজ হজ যাকাত কোনো কিছু আসমানে যাবে না। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা বাপরে বুকে নিয়ে কান্দে, যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ দাড়ি পাকা যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ এদের চোখের পানি দেখো এখন চিল্লাবে আর কানবে। হাত দুইটা উঠে, বারহাট্টা নেত্রকোনার যুবক আজকে 11ই নভেম্বর, হাত দুটা উঠা, হাত দুটা উঠে আল্লাহর কাছে বলতে থাক, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। জোরে জোরে হাত দুটো উঠা, আল্লাহকে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 11ই নভেম্বর রাত 12টার সময় ডাক দাও, 11ই নভেম্বর 12টার সময় ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ দেখো কেমনে বলে, আল্লাহ তুমি আমার বাবা মায়ের মাফ করবানি। দেখো কেমনে সিল্লার কান্দে, মিডিয়া সারা দুনিয়া দেখা, দেখো কেমনে কান্দে, দেখো সামনে বইয়া কেমনে সিল্লায় আর কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? হয়তো ওর বাবা আজকে কাছে নাই। আল্লাহ দেখো শত শত উলামা একরাম এই কান্দে, তালিবে ইলমরা জান্নাতের কোরআনের পাখিগুলা কান্দে, মুহাদ্দিস সাহেব সভাপতি সাহেব কান্দে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। বসো বসো ভাই, বসো বসো, একসাথে বলো এই মাহফিলটা আজীবন হোক। চাও না? চাও? এই মিডিয়া বহ 30টা সেকেন্ড আমি বলবো। এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে,